ও আমার মা বোনেরা যারা আমার ওয়াজ শুনছেন গো মা, একদিন যেই বাড়ির থেকে রঙিন শাড়ি পরিয়া বাসর ঘরে ঢুকছিলাম মা, সবাই তোমারে দেখতে আসছিল দলে দলে মা, একদিন তুমি সাদা কাপড় পরিয়া বিদায় নিবা গো মা। সেদিন কেউ তোমারে দেখতে আসবে মা, কিন্তু ওই দিনের কথা ভুলিও না। ফাতেমার সাথে জান্নাতে যাওয়ার জন্য রেডি হয়ে যাও গো মা। এ যুবক ভাই, দেখো তো এই কাপড়ের দৃশ্যটা তোমার মনে পড়ে কিনা? এই যে দেখো, এমন একটা তিনখানা কাপড় দিয়া তোমার জীবনের শেষ বিদায় দিয়ে দিবে বাজান রে। এই কাপড়ের মধ্যে তুমিও যাইবা, আমিও যাব। শুধু দিলকে বুঝাইয়া বলো, দিল রে, আমার এত দামি পাঞ্জামি কোনোটা আমার সাথে দিবে না, আমার সাথে শুধু তিনখানা কাপড় যাবে। ও মা, আপনার সাথে পাঁচখানা এরকম সাদা কাপড় যাবে। ইলিয়াসুর রহমান জেহাদির মা পাঁচখানা কাপড় লইয়া গোপালগঞ্জের জমিনে ঘুমিয়েছে মা। এখনো যখন মার কবরের পাশে দাঁড়ায় বুকটা ফাটিয়ে যায়। 12 বছর বয়সে মায়ের কবরে রাখছি, এখনো পর্যন্ত সেই দৃশ্য মনে পড়ে। আমার মনে পড়ে সিরাজগঞ্জের রায়গঞ্জের যুবক কুলি আমার মারে যখন এরকম কাফন পরাইয়া কবরে রাইখা দিল গো বাবা, আমি উকি মাইরা দেখতেছিলাম আমার মায়ের কবরের অবস্থা কি। ও বাবা, দেখি আমার মায়ের এই সাদা কাপড়টা লাল হয়ে গেছে। আমি জিজ্ঞেস করছিলাম, কারণ আমি তো মাদ্রাসায় ছিলাম, আমি আমার আব্বারে জিজ্ঞেস করছিলাম মায়ের কাফনের কাপড়টা রক্তে লাল কেন? আমার আব্বা কেঁদে কেঁদে বলছিল, বাবা রে, তোমার ছোট্ট ভাইরে জন্ম দিতে যাইয়া তোমার মা মারা গেছে। তোমার মায়ের রক্তটা মাথার ঘিলুর মধ্যে চলে গেছিল স্ট্রোক করিয়া। মৃত্যুর পর ওই রক্তগুলা নাক দিয়া গাল দিয়া বের হইতেছিল। হে যুবক, আমার জীবনে কত কিছু ভুলিয়া গেছি। আমি আমার মায়ের কাপড়ের রক্তটা কোনোদিন বলতে পারি নাই। এই দুনিয়ায় মার মতো কে আছে গো যুবক? সিরাজগঞ্জ মাহফিলে আইছি মা, যদি তুমি বাইচা থাকতা, আমি আমার ভাইদেরকে বলে গেছি তুমি সিরাজগঞ্জের পোলা, আমি গোপালগঞ্জের সন্তান। আল্লাহ যদি মাফ করে একসাথে জান্নাতে যাব। মা, তুমি কবরে কেমন আছো জানি না গো মা। আমার মায়েরা মহিলা প্যান্ডেলে হয়তো মার কথা মনে করে কান্দে, বাবার কথা মনে করে কান্দে গো। রায়গঞ্জের যুবক ভাইরা, ও চান্দাই কোনার ভাইরা রে, পৃথিবীতে যদি আমার মতো বয়সে মা হারায়া থাকো, তুমি নিজেকে চেক দিয়ে রাখতে পারবা না। গতকালকে মাহফিল করছি বাবা বেলকুচি, তোমাদের সিরাজগঞ্জ, তোমাদের রেজা সাহেব মেয়র সাহেব ছিল। এই মিডিয়ায় তো ওয়াজটা চলে আসছে, দেখে নিও। তোমাদের রেজা সাহেব এমন কাঁদছে। আমি জিজ্ঞেস করলাম মানুষকে, উনি এত কাঁদে কে? বলে, হুজুর আপনার কথাগুলো তার কলিজায় লেগে গেছে। হুজুর, তার বাবা নাই। আমি যখন বললাম আজকে মেয়র রেজা সাহেব বাবার কথা মনে করে কান্দে, শুধু আমি আপনাদের দুটা পাও ধরে বলে যাই, যারা মা বাবার কথা শুনিয়া কানবে বাবা, আপনার সন্তান একদিন ওয়াজে বসে কানবে। আপনার সন্তানের চোখের পানির খাতিরে আপনার কবরটা জান্নাতের টুকরা হয়ে যাবে, জান্নাতের টুকরা হয়ে যাবে, জান্নাতের টুকরা হয়ে যাবে। যুবক, এখন তুমি চিল্লাবার কানবা, তুমি কারে প্লেয়ার হিসেবে মানলা? দেখো তোমার নবী কত বড় প্লেয়ার, পৃথিবীর শ্রেষ্ঠ প্লেয়ার। আল্লাহু আকবার, জোরে বলো। যুবক ভাই, এখন রেডি হ। ফাতেমা যখন বলে, বাবা গো, তুমি কি পারবা রোকানার সাথে? আবার নবী বলে, মা তুই দোয়া কর। দেখেন মহিলাদের দোয়া কত দ্রুত যায় রে যুবক।
ফাতেমা ছোট্ট মানুষ, 11 বছরের মাইয়া, নাবালেক মেয়েটা দোজাহানের বাচ্চার মেয়ে। ও বাবা, সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ, সমস্ত মহিলাদের জান্নাতের সর্দারিনী। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ছোট্ট মেয়েটা যায় নামাজটা বিছাইয়া এবার আমার দিকে তাকাও, হাত দুইটা তুলছে, মালিক রে আমার বাবারে তুমি মাইরো না, আমার বাবারে রোকারার হাতে অপমান করো না। আমার বাবা কোনোদিন কারো হাতের এইভাবে মাইর খায় নাই, আমার বাবা কোনোদিন কোনো বেঈমানের হাতে এইভাবে অপমানিত হয় নাই। আমার বাবারে যদি তুমি আজকে মাইর খাওয়াও গো মালিক, আমরা 4টা বোন কার কাছে যাইয়া দাঁড়াবো? তুমি আমি ছোট মানুষের চোখের বাড়িটা বুঝালাও আল্লাহ, বেঈমান গুলারে ধ্বংস করো। এই কথাটা বলতে দেরি আছে বাবা। আমার নবী তো জানে ফাতেমার হাতটা কত দামি হাত, ফাতেমা তো নিজেও জানে না তার হাতটা কত দামি, যেই হাত দিয়া জান্নাতের চাবি তালা খুলবে। এই হাত দুইটা তুলছে, নবী তো বুঝে ফেলছে ফাতেমা যদি আর একবার দোয়া করে পুরা মক্কায় আগুন লেগে যাবে, পুরা মক্কায় আগুন লেগে যাবে, পুরা মক্কায় আগুন লেগে যাবে। আমি নবী জানি, আল্লাহু আকবার জোরে বলতে হবে। কচি হাত তো দোয়া কবুল হয়ে যাবে। নবী তাড়াতাড়ি ফাতেমার হাতটা নামাই দিয়া কয়, মা তুই যদি আর একবার বরদোয়া দিতি মক্কায় কাবা ঘরের সামনে আগুন লাগতো। তোর হাত দুইটা কত দামি তুই জানোস না রে মা। বাবা জান, এখন 2 নয়নের পানি তুমি একটু রেডি করো। ফাতেমা বাবার গলাটা ধরিয়া 2 গালে চুমা দিয়া বলে, মালিক রে, ও মালিক, আমার হাত যদি এত দাম হয়, আমি আমার বাবার 2 গালে হাত দুটো লাগাই দিলাম, আমার এই বাবার চলে জানো কেউ আঘাত করতে না পারে, আমার বাবার গায়ে যেন কেউ আঘাত করতে না পারে। শ্রেষ্ঠ প্লেয়ার আপনি। এটা আমার বাপের বানানো কথা না বেটা, গোপালগঞ্জের খেতে শেখ হাসিনার জমিনে তেলইয়া হিনাই টুঙ্গি বেড়ার দিকে। শুধু আমার দিকে তাকাবা আর পুরা জমিন এখন কাঁপাই দিবা, তোমার আওয়াজ ব্রাজিলে আর্জেন্টিনা এখন পৌঁছাই দিবা। আমার নবী বলে, রোকানা রেডি হ, রেডি। আমার নবী বাম হাতটা দিয়ে হযরত আলীর মতো বলছিলাম, মনে আছে? আলী রে, তুই তো ছোট ছিলি, তুই তো দেখছিলি রে আলী, মনে আছে? ভুলে গেছর গা? আমি রোকানাকে শুধু বুকের পাজরের উপর একটা থাবা মারছিলাম, একটা থাবা দিয়া মাথার উপর উঠে চরকির মতো ঘুরাইছিলাম। আলীরে যখন আমি মাথার উপরে ঘুরাইতেছি, রোকানা তো ঘুরতাছে। বেঈমান আবু জাহিল্লা যখন বলল, রোকানা তুই কি করলি, চরকি হয়ে গেলি। উতবা সাহেবাকে যখন বলা হয়েছিল, উতবারে মুহাম্মদ এইবার ধর, এবার একটা আওয়াজ দিয়ে ওরে রায়গঞ্জের মুসলমান, সিরাজগঞ্জের মুসলমান, যখন সমস্ত বেঈমান গুলা 200-300 বেঈমান আমার নবীর দিকে তুরার ধানুক রেডি হয়েছে, হযরতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর চাচা আবু তালেব বলতেছে, হামজা রে, আমি তো কালেমা পড়ি নাই রে, তুই তো কালেমা পড়ছর, আব্বাস কই গো? বাতিজার যদি একটা তরবারি আঘাত কেউ মারে, মক্কার ভিতরে রক্তের বন্যা বয়ে যাবে, রক্তের বন্যা বয়ে যাবে, রক্তের বন্যা বয়ে যাবে। ধর প্রত্যেকটা বেঈমান রে, ধর। বাজান রে, পুরা মক্কা স্তব্ধ হয়ে গেল। নবী আমার দেখাই দিলেন, মুসলমানের নবী পৃথিবীর শ্রেষ্ঠ প্লেয়ার। এ যুবক ভাইরা, আমার নবীরে তুমি কোন দিকে রাখবা? বাবার দিক দিয়ে 1 নম্বর আমার নবী, জামাইয়ের দিক দিয়ে 1 নম্বর আমার নবী, শ্বশুরের দিক দিয়ে আমার নবী 1 নম্বর, খেলার মাঠে নবী আমার 1 নম্বর, বাদশাহীর দিক দিয়ে 1 নম্বর, আমার নবী নবীর দিক দিয়ে 1 নম্বর। এই নবীর উম্মতে কোনোদিন কোনো বিজাতিদের পক্ষে রায় দিতে পারি না। রাজি আছো না নাই? আল্লাহু আকবার জোরে বলো তো ভাই। আল্লাহ যে আওয়াজগুলা তোমাকে আল্লাহু আকবার বলে তোমারে বড় করলো, এরা কোন মায়ের সন্তান আমি জানি না গো মালিক। এই গভীর রাত্রে রাত 11:30টার সময় তার মার পাগলগুলি যারা তোমারে স্বীকার করলো, এই মানুষগুলারে তুমি কোনোদিন জাহান্নামের আগুনে জ্বালায়ও না। এদের বাবা মারে কোনোদিন জাহান্নামের আগুনে জ্বালায়ও না। এদেরকে তুমি ভালোবাসো, বিশ্বনবীরে একবার দেখার সুযোগ দিয়ে দিও।
এবার আমার সাথে বলেন, পৃথিবীর শ্রেষ্ঠ প্লেয়ারের কাজগুলো পৃথিবীর শ্রেষ্ঠ প্লেয়ারের কাজ আমার বাড়িতে ঢোকে না। আমার মসজিদ যেখানে আমার মার কবর, ওইখানে গাড়িটা রেখে যাই। এখন কানবেন, পৃথিবীর শ্রেষ্ঠ প্লেয়ারের শ্রেষ্ঠ উম্মতের দেখেন কত সুন্দর সিস্টেম রেখে গেছে নবী। গাড়িটা মার কবরের পাশে রাখা, গাড়ির থেকে নামার আগে মার কবর একটা সালাম দেই, মা বাড়িতে আইছি, কবরে কেমন আছো জানি না, আল্লাহ আমার মাকে ভালো রেখো। জীবনে কত হাজার বার কত লক্ষ বার এই কথাটা বলছি বাজার, নিজেও জানি না। গাড়িটা রাইখেই গাড়ির থেকে নামিয়া মার কবরের কাছে সালাম দিয়ে বাড়িতে যাই। আবার যখন গাড়িতে উঠে রওনা দিব মাহফিলের উদ্দেশ্যে, হয়তো 2-1 ঘন্টা বাড়িতে থাকা হয়। মার কবরে পাশে দাঁড়ায় আখেরি সালাম দিয়ে বলি, মা হইতে পারে সফরে আসছি, লাশ হয়ে আবার তোমার পাশে আসতে পারি মা। আমি আবার আওলাদ পারজানকে, বিবি বাচ্চাকে ভুলে গেছি। আমার কবর যদি বাংলাদেশে কপালে লাইকে থাকে, বাংলাদেশে যদি আমার লাশটা থাকে গো ভাই, আমি শুধু আপনাদের কাছেও বলে যাই, আমি আমার সবাইরে বলে গেছি, আমার ছেলে মেয়েদেরকেও বলছি, আমার লাশ যদি বাংলাদেশে আমার দাফনের সিস্টেম হয়, জানি না কোন দেশে আমার মাটি আছে, জানি না গো বাবা। হইতে পারে বিদেশে সফরে গেছি, বিমানেও মৃত্যু হইতে পারে, জাহাজেও মৃত্যু হইতে পারে। যদি মক্কা মদিনায় হয় আমার লাশ আনবা না, যদি বাংলাদেশের কোথাও আমার মৃত্যু হয়, আমাকে দাফন করবা আমার মা দুঃখিনীর পাশে। যুবক ভাইরে কেন বলছি জানো নি, 12 বছর বয়সে এই বুকের মধ্যে হাহাকার, মা ডাকটা হাহাকার। এই যে সভাপতির বয়স হয়ে গেছে, মা বাবা আছে কিনা জানি না। তোমাদের কমিটির মধ্যে কার মা আছে কার মা নাই আমি জানি না। এই তোমার বন্ধু ইলিয়াসুর রহমান জিহাদি, এমন কোন রাত নাই মায়ের জন্য দোয়া করি না গো বাবা। আমি যদি জানি আমি আমার মায়ের জন্য দোয়া করব, আমার সন্তানে একদিন আমার জন্য দোয়া করব, আমি আমার সন্তানদেরকে বলে গেছি আমি মারা গেলে আমার মায়ের কাছে দাফন করবা। তোমার লাশ কার কোন জায়গায় দাফন হবে জানি না, তবে নবীর রওজার সাথে যেন আপনাদের একটা রাস্তার ব্যবস্থা হয়ে যায়। যুবক ভাইরে, শুধু আমার সাথে একটা ওয়াদা দিবা, যতদিন বাঁচবা যাদের মা বাবা আছে, কোনোদিন মা বাবার দিকে গরম মেজাজে তাকাবা না। রাজি আছো ভাই? রাজি আছো না দাদা ভাই? আমি তোমার সাথে এখন হাত মিলাই বন্ধু বানাবো। যদি কোনো যুবক আমার সাথে ওয়াদা দাও, হুজুর আমার মা বেঁচে আছে, আমার মা বেঁচে আছে, আমি বাড়িতে যাইয়া আমার মার হাতখানা ধরে বলবো, মা, মা হারা মায়ের পাগল বক্তা ইলিয়াস রহমান জিহাদি বলছে, তোমার হাত ধরে যদি আমি মাপ চাইয়া চুমা দিয়া বলি, মা তুমি আমার মাফ করে দাও, এই কথাটা বললে বলে আমার দোয়া আজ থেকে আসমানে যাওয়া শুরু হবে। মা আজকে রাত্রে জিহাদি সাহেবের কথা মতো তোমার হাতটা ধরে মাপ চাইলাম, মা তুমি আমার মাফ করে দাও। আমি আল্লাহকে সাক্ষী রেখে, হাজার জনতাকে সাক্ষী রেখে বললাম, পৃথিবীতে তুমি যত নামাজ পড়ছো, যত ইবাদত করছো, আজ থেকে ডাইরেক্ট আসমানে যাওয়া শুরু হয়ে যাবে, আজ থেকে ডাইরেক্ট শুরু হয়ে যাবে। যুবতী বোন, তোমার ইবাদত আসমানে যাওয়া শুরু হবে। যদি যুবক ভাই, তোমার বাবা যদি বাসায় বেঁচে থাকে অথবা মাহফিলে থাকে, তুমি যদি কোনোদিন তোমার বাবাকে জড়াই ধরে বুকের মধ্যে নিয়ে কানে কানে বলো, আব্বা আপনি মাফ না করলে বলে আমার কোনো ইবাদত আসমানে যাবে না। মা হারা ইলিয়াস রহমান জিহাদি বলছে, যদি তুমি আমার মাফ না করো আমার কোনোতে কাজ হবে না। তোমার বাবার যদি বলতে পারো আমি ইলিয়াস রহমান জিহাদি গ্যারান্টি দিলাম, তোমার বাবা যদি আজকে মাফ করে দেয়, তুমি ডাইরেক্ট 22 বুস্তামের মতো অলি হয়ে যাবো। আল্লাহু আকবার জোরে বলো তো, আল্লাহু আকবার জোরে বলো তো। তা আমি আমার কয়জন বন্ধু আজকে লাগবে। প্রথম বন্ধু হলো, আমি মোনাজাত করার আগ পর্যন্ত একটা লোক ময়দান ছেড়ে যাবে না। কে কে রাজি আছেন নাকি? আল্লাহকে হাত তুলে দেখান তো আমার বন্ধু। হ্যাঁ যুবক, এই হাত তোল যুবক, হাত তোল। আজকে 26শে নভেম্বর, দেখায় দে আমার আল্লাহকে। 26শে নভেম্বর দেখায় দে যুবক, 26শে নভেম্বর আল্লাহকে দেখায় দে, আল্লাহকে দেখায় দে। আল্লাহ তুমি মাফ করে দাও সিরাজগঞ্জবাসী রে, চান্দাই কনা
বসে কান্দে মাহফিলে। তুমি মাওলা মাফ করে দাও বান্দারে, তুমি মাফ না করলে মাফ কে বলো করিবে। আল্লাহ চাইয়া দেখো বাপ বেটার মহামিলন গো। কিয়ামতের মাঠে তো এই দৃশ্যে বাপ বেটাই কান্দবে। ওই কান্দুনটা আজকে সিরাজগঞ্জ রায়গঞ্জ কান্দে। আল্লাহ তুমি এই সিমলা গ্রামের যুবক গুলারে মাফ করে দাও। আজকে 26শে নভেম্বর 2022 সালে এই যুবকদেরকে তুমি মাফ করে দাও। আমি জানি নাই মাহফিলে যাদের বাবা নাই মা নাই গো, তারা বসে বসে এখন কান্দে মালিক। এই সিমলা গ্রামের সিরাজগঞ্জ রায়গঞ্জ মাফ করিয়া দাও। এদের সন্তানগুলাকে তুমি জান্নাতের খোরাক বানায় দাও। বসেন ভাই বসেন। বাবা আমি 12 বছর বয়সে যখন আমার মাকে কবরে শোয়াই গো বাবা, আমার এলাকার মানুষ আমার মায়ের লাশটা দেখাইতে চায় নাই। আমি 12 বছরের বালক যদি মায়ের লাশ দেখতে যাই আমি হয়তো স্ট্রোক করতে পারি। বাবা এই জন্য আমার না দেখাই আমার মায়ের লাশটা যখন কবরে রাইখে দেয়। তোমরা ইউটিউবে শুনছো বারবার আরিফুল বলছে হুজুর আপনার মায়ের ওয়াজটা করবেন। ওয়াজটা তো রাত্রে নাই বাবা, আনলিমিটেড সময় নাই। শুধু মাগরিবের আগ মুহূর্তে আমার মাওলারে দেখাই দিবা। এই মাগরিবের আগে আসরের নামাজের পরে কে মেম্বার কে চেয়ারম্যান কে কোন দল করো আমার দেখার বিষয় নয় গো বাবা। ওই গোপালগঞ্জ টুঙ্গিপাড়ার জমিনে আমার মা দুঃখিনী ঘুমায় আছে। মাত্র কবরের 2টা বাঁশ সরাইয়া যখন আমার মায়ের এই সুরাতে দেখছিলাম আমার আলেম উলামা ভাইরা, আমি 12 বছরের বালক। মার কাপড়ের কাপড়টা দেখে আমি একদিন এক রাত দিয়ে উঠছিলাম। আমি মায়ের পাগল ভক্তা যুবক রে, আমি তোদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই এই জমিনে মার মতো দরদি কোথাও পাবি না রে ভাই, বাবার মতো দরদি কোথাও পাবি না। যুবক ভাইরে শুধু আমার সাথে একটা আওয়াজ দে রে ভাই। আমি তো মা হারাইয়া প্রতিদিন দিন নাই রাত নাই সব সময় মার জন্য কাঁদি। তোমাদের যাদের মা আছে জীবনে বেঈমানি করিস না রে ভাই। প্রবাসী ভাইরা যারা আছোস পারলে মাঝে মাঝে মার কপালে একটা চুমা দিস। ব্যবসায় যাওয়ার সময় মার কপালে চুমা দিয়া বলিস মা যে হাদিস সাহেব বলছে তোমার কপালে চুমা দিলে বলে হজের সওয়াব হয়ে যাবে গো মা। বাবার হাত ধরে চুমা দিয়া মাপ চাইয়া লোস। বাবাই যদি তোরে মাফ করে দেয় জান্নাত অজীব হয়ে যাবে বাবা। ও তালবে আলিম বাবাজিরা তোমরা যারা হেফজোখানায় পড়ো বাবা, আমিও তো তোমাদের মতো ছাত্র ছিলাম। আমি 12 বছর বয়সে মা হারাইয়া যখন আমার বয়স 13.5 বছর, অর্থাৎ মা মরার 1.5 বছর পরে আমার মনে আছে কোরআন শরীফ বুকি লইয়া মা মা বলে কান্দাজি। কোরআন শরীফের পাশেই বাবা কোরআন শরীফকে বুকে রেখে ঘুমায়া গেছি। ঘুমের মধ্যে স্বপ্নে দেখি আমার মা আমার কপালে চুমা দিয়ে বলে ইলিয়াস রে তুই আর কান্দিস না রে বাবা, তোমার চোখের পানিতে আমার কলিজা ভিজে যায় রে ইলিয়াস, তোর আর কাঁদতে হবে না। আমি মার শরীরটা ভালো হয়ে গেছে, কারণ আমার মা মারা গেছে এইভাবে স্বপ্নে দেখাই নাই। আমি বাড়ির থেকে দেখে গেছি আমার মা অসুস্থ। মা তাই আমার স্বপ্নে বলতেছে বাবা তুই আর কান্দিস না, তোর কোরআন তেলাওয়াতে আর তোর চোখের পানিতে আমার সব রোগ ভালো হয়ে গেছে বাবা। ঘুম থেকে উঠিয়া দেখি কোরআন শরীফটা আমার বুকে, চোখ বায়া বায়া পানি পড়ে। আমার ওই ওস্তাদটা আমার কেরানীগঞ্জে থাকে, জিজ্ঞেস করবা। আমার ওস্তাদ দৌড়ায় আসছিল যে
তুই এইভাবে কান্দাছস কে? আমার কান্না উস্তাদরা বন্ধ করতে পারে না। আমার উস্তাদ বললেন তোর চোখে এত পানি কেন বাবা? আমি বললাম হুজুর এই স্বপ্নের তাবির কি? আমার মা বলে আমার কোনো রোগ নাই, আমার শরীর ভালো হয়ে গেছে। হুজুর আমারে বুকে নিয়ে কয় ইলিয়াস রে বাবা, তোর মার চাইতে সৌভাগ্যবান আর কি আছে বাবা? তুই যে কোরআন তেলাওয়াত করতে করতে মা মা বলে কাঁদতে কাঁদতে ঘুমায়া গেছ। তোর মা তোর স্বপ্নে দেখাইছে তোর চোখের পারে, তোর মা সহ্য করতে পারে নাই। তোর মা তো আর জানে না তুই কান্দস। তোর মায়ের মালিক আর আমার মালিক জানে। তোর মাকে স্বপ্নের ভিতরে পাঠায় দিছে। যেমনি আমার নবী ফাতেমার ঘরে আসিয়া বলছিল মারে তুই আর কান্দিস না, আগামী পরশুদিন তোর সাথে আমার দেখা হবে মা। কারণ আমার নবী ইন্তেকালের পরে 6 মাসের ভিতরে ফাতেমা একটা রাত্র ঘুমায় নাই রে বাবা, একটা সেকেন্ডের জন্য ফাতেমা ঘুমায় নাই, শুধু বাবা বাবা বলে কাঁদছে। আমার নবী বাধ্য হয়েছে ফাতেমারে মরার 2 দিন আগে বলতে বাধ্য, মা তুই আর কান্দিস না, আমার কবর পানিতে ভরে গেছে রে মা, আগামী 2 দিন পরে তোর সাথে আমার দেখা হয়ে যাবে। বাজান যেই সন্তান মা বাবার পাগল, যদি বাবা মারা যায় তার বাবা স্বপ্নে দেখাবে আরিফুলের বাবা দেখবা দেখাবে যদি ও নেককার হয়। বাবা তুই এমন ওয়াজ দিস ওর মা হারারে আনিয়া, হাজার হাজার মানুষের চোখের পানির খাতিরে আমার কবরটা ভালো হয়ে গেছে, ভালো হয়ে গেছে। তাহলে এরকম ওয়াজের দরকার আছে না নাই? নবী আবার এখন সিজদার ভিতরে কান্দে আর কয় মালিক রে, গত জুমার বয়ানে আমি বলছিলাম ও সাহাবীরা মানা হাব্বাহুমা ফাকাদ আহাব্বানি, যারা আমার হাসান হুসাইনকে ভালোবাসবা তারা আমি নবীরে ভালোবাসলা। তবে কি তুমি বুঝায় দিছ নবী শুধু আপনার সাহাবীরা ভালোবাসবে কেন? কারণ আমি আল্লাহ তো আপনার আশিক, আপনি হলেন মাশুক। আমি আল্লাহ আপনারে অনেক ভালোবাসি, আপনি যাদের ভালোবাসেন আমি আল্লাহও তাদের ভালোবাসি। এইটা প্রমাণ করে দিয়া কি হাসান হুসাইনের দিকে নজর দিছ? ঠিক আছে আমি সেজদার থেকে মাথা তুলবো না। নবীর চোখের পানিতে যায় নামাজ ভেস্তাছে, হাসান উকি মাইরে দেখে না না কান্দে। আমি দেখতাছি আপনাদের চোখের পানি যাদের বের হয়ে গেছে, হাসানের কথা শুনে নবীও কান্দে। ও বাজান সিজদা দীর্ঘায়িত হচ্ছে বিদায় সাহাবীরাও কান্দে। আল্লাহু আকবার বলো। সাহাবীরা মনে মনে ভাবতাছে মনে হয় নামাজের মধ্যে ওহী নাজিল হচ্ছে। নবী নামাজ শেষ হইলে একটা ওহির খবর দিবে, খুশির আনন্দে কান্দাছে। নবী আমার কান্দাছে হাসান হুসাইনের প্রেমের বিচ্ছেদের কারণে, ভালোবাসার কারণে কান্দে। সাহাবীরা কান্দেন নবীর ভালোবাসার কারণে, বিরহ বেদনায় কান্দে। বাজানরে সাহাবীরা তো নবীরে জানের চাইতে বেশি ভালোবাসতো। সাহাবীরা অনেকে ভাবতেছে সেজদার ভিতর কি তলে নবীরে আল্লাহ উঠাই নিয়ে গেছে। কেউ বিরহ বেদনায় কান্দে, কেউ ওহী নাজেল হবে আনন্দে কান্দে। হাসান হুসাইন যখন দেখে নানার চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়ে, হুসাইন আস্তে করে কয় ভাই ভাই ইয়া হাসানা ইয়া আখি নাম তালহানা यस माफी मुश्किल माफी मुश्किल मुश्किल क्या हाल बेहादा मुश्किल रोहायंदन नाना তাকায় দেখ নানা কান্দে। 2 ভাই উকি বেড়ে দেখে নানার চোখের পানিতে বন্যা হয়ে গেছে। 2 ভাই নানার পিঠের থেকে লাভ দিয়ে নাই মা 2 পাশে বইয়া রয়েছে। কোরার বাচ্চা, ডাউগের বাচ্চা, গ্রামের শহরে যারা বাস করছেন তারা কোরা চিনেন। কোরা চিনেন না? হ্যাঁ, কোরা কোরা ডাউগ। কোরার মতো হাদিস আসছে, কোড়ার মতো 2 জন কাজু বাজু দিয়ে লজ্জায় বয়ে রয়েছে।
নানার পিঠে উঠছি, নানায় কানছে, নানায় তো কষ্ট পাইছে। আর নানায় কষ্ট পাইলে মায় কষ্ট পাইব, আর মায়ের কষ্ট পাইলে আল্লাহ কষ্ট পাইব। ঘটনা কি হইল? বেশি আবেগ দেখাইতেছে, নানায় কান্দে। নামাজ শেষ হয়ে গেল, নবী কোন দিকে না তাকাইয়া দুই ভাইরে এইভাবে হাতটা ধরে বুকের মধ্যে জড়াইয়া ধরছে। দুই গালে দুইটা চুমা দিয়া কয়, নানা ভাই খবর নিতে পারি নাই। নামাজের মধ্যে আসিয়া নানার পিঠের উপরে চড়ছ, না জান্নাতের সর্দার হইয়া গেছো। নানা 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 না কষ্ট পাইছো নানা? ও আমার লক্ষ্মী নানা, আমার কলিজার নানা। ও নানা, তুমি যে কাঁদছো এটা আবার মার কাছে করো না, মা ধরে মারবো, মা কষ্ট পাইব। আমার নবী দুই ভাইয়ের চোখ, নবীর চোখের পানি দুই ভাইয়ের মাথার উপরে পড়তেছে। আমার আল্লাহ জিব্রাইল পাঠাই দিয়ে সান্ত্বনা দিয়া বলে, নবীজি হাসান হোসাইনের কপালে সুমা দিয়া বইলা দেন, কিয়ামতের মাঠে আমি নবী হবে হাউজে কাউসারের মালিক, আর হাউজে কাউসারের ডিস্ট্রিবিউটর হইবা তোমরা দুই ভাই। আমি নবী গিলাস ভরে উঠাবো, তোমাকে হাত দিয়ে আমি বন্টন করব।